কম মুসলমান ভাইকে সালাম ও হিন্দু ভাইকে নমস্কার। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার এটা পেশাগত কোনো ব্যবসা না, তবে আমি আসছি আজকে আমার এক ছোট ভাই, তার বাসায় সে অনেক দিন যাবৎ পা ভেঙে পড়ে আছে। তাকে নিয়ে আমি কিছু কথা বলবো এবং আপনাদেরকে সজমিনে সচক্ষে সেই জিনিসটা দেখাবো যে কি অবস্থা তার তার মুখ থেকেই আমরা শুনবো যে তাকে চিকিৎসা বাবদ কি কি বলছে ডাক্তার, কেমন কি করতে বলছে, সেগুলো একটু আপনারা নিজের চোখেই দেখবেন, সহজমিনেই দেখবেন। আমরা আসলে কোনো চিটিং বা বাটপারি করার জন্য এখানে আসিনি, ন্যায়ের জন্যই আসছি, ন্যায়ের পক্ষেই আমরা আসি। সে ছেলেটা অনেকদিন যাবত হলে আজ রোড অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বিছানায়। সে হলে টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না। তাকে জিজ্ঞাসা করব আর কত টাকা লাগবে বা ডাক্তার সাহেব কি বলছে বা কি কি বলে কত টাকা হলে তার চিকিৎসাটা সুচিকিৎসা পাবে। আমরা চাই সে যেন আবার আমাদের মাঝে আবার চলাফেরা করতে পারে। সাদ্দাম আমার সবচেয়ে কাছের মানুষ, স্নেহের ছোট ভাই। সে আমার জন্য এক সময় জীবন পর্যন্ত দিত। আমি যেখানে গেছি সেখানেই আমার সঙ্গে সঙ্গে গেছে, কিন্তু তাকে নিয়ে আমার দুঃখ হয়, প্রকাশ হয়। তাকে আমি আজকে কিছু টাকা দেব, তার জন্যে বলে তাকে আমি কিছু উপহার দেব, সে সামান্য উপহার। আপনারা হয়তো বলবেন আপনি দানবীর হয়ে গেছেন, আপনার বহু টাকা হয়ে গেছে। আসলে তা নয়, সেই জন্যে নয়। আসলে সবাই সবাইকে কিছু কিছু মানুষের ভালোবাসার লোক থাকে। সে আমার একজন ভালোবাসার লোক, ভালোবাসার ছোট ভাই বলেন, যাই বলেন, সে তাকে আমি ভালোবাসি, তাকে আমি স্নেহ করি। তাই সেই জন্যই আমার ভিডিওটা বানানো বড় উদ্দেশ্য নয়। তাকে নিয়ে আমি ভালোবাসি বিদেয়ী তার কাছে আমি আসছি। তাকে আমি একটু আপনার সচক্ষে সজমিনে আপনারা একটু দেখেন, দেখে আপনাদের ইচ্ছা হয় তার বিকাশ নাম্বার দেব। হ্যাঁ, আপনার তাই ওখানে বিকাশ নাম্বার দেব, ওটা বিকাশ, ওটা নগদ। আপনারা একটু যারা যারা বহির্বিশ্ব যারা যারা আছেন, প্রবাসী ভাইয়েরা এবং দেশের বাইরে দেশে বিদেশে যাই যেখানে থাকেন, আপনারা 1 টাকা 5 টাকা 10 টাকা যাই যেটুকুই পারেন আপনারা একটু আমার এই ছোট ভাইটাকে আপনাদের কাছে করজোরে অনুরোধ করা হচ্ছে, আমাদের এই ছোট ভাইটাকে একটু আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দেন, সাহায্যের হাত বাড়ায় দেন। এটা বিকাশ নাম্বার আমরা দিচ্ছি নিচে, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, যাতে এই ছেলেটা একটু ভালোভাবে আবার আমাদের মাঝে চলাফেরা করতে পারে। ভালো করার মালিক তো আল্লাহ। হ্যাঁ, আমরা হচ্ছে হিল্লা। আমরা চাই সে যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে। এইটুকুই আমরা আশায় ব্যক্ত করে আপনাদের কাছে আসো। প্রায় 2-2.5 মাস হবে। 2-2.5 মাস হবে। তাহলে ডাক্তার সাহেব তোমাকে কি বলছে? অপারেশনের কথা বলছে। অপারেশন করতে বলছে। তাহলে অপারেশন করতে তোমার কত টাকা লাগতে পারে সেরকম একটা আনুষ্ঠানিক হিসাব পাতি তো অবশ্যই ডাক্তার সাহেব বলছে। ওই ইঙ্গিত করে বলছে যে 70-80 হাজার বা 1 লাখও লাগতে পারে। তাই? তাহলে আবার তুমি হচ্ছে চিকিৎসা বা অপারেশন পাড়ায় অপারেশন করলে আবার তুমি হাঁটা চলাফেরা করতে পারবা, যেটা বলছে ডাক্তার সাহেবরা বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই যদি হয় তাহলে ভাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা তো এখানে দেখতেছেনই, সহযোগকে সহজমিনে দেখতেছেনই এই ছেলেটার অবস্থাটা কি হয়ে আছে। তা ভাই আমি তো আর কোনো দানবীর নই, আমি তো আর কোনো বলে বিদ্যশালী নই, তবে আমি সামান্য কিছু টাকা সাদ্দামকে দেই যাতে আর উপকারে আসে। সে বুঝতে হলে চিকিৎসার জন্য তো আর হলে উপকারে আসে, সেই জন্যে আমি ওকে কিছু টাকা আমি দিতে চাচ্ছি। আপনারা এটা কেউ কোনোভাবে নেবেন না। আর সাদ্দামের কাছে হলে ওর বিকাশ নাম্বার আছে, নাম্বারটা আমরা দিচ্ছি নিচে। হ্যাঁ, এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা আমি সাদ্দামকে প্রদান করিলাম। সে যেন ওর চিকিৎসা বাবদে আল্লাহ রহমতে আল্লাহ তুমি দেখো একে জানি আবার জানি আমাদের মাঝে ফিরে নিয়ে আসতে পারে এবং রোডে ঘাটে চলাফেরা করতে পারে। সে একটা অবিবাহিত ছেলে, যখন তো বিয়ে শাদী করিনি। আল্লাহ ভালো করে দেওয়ার মালিক আল্লাহ, আমরা হচ্ছে হিল্লা। তবে এইটুকু কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আমি ওনাকে 5,000 টাকা প্রদান করিলাম আমার নিজের পকেট থেকে। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি বিদায় তাকে আমি দিলাম। আমি কোনো দানবীর নই, আমি কোনো বিদ্যশীলী নই, আমি একটা সামান্য ছেলে। আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার। হরিখালি বাজারে আমার একটা দোকান আছে। এই যে আজকে যে আমরা আসছি সাদ্দামের বাড়ি পশ্চিম ত্যাকানি, হ্যাঁ ওই যে আপনার হলে মধুপুর ইউনিয়নের পশ্চিম ত্যাকানি গ্রাম। এই যে তার যেখানে আসছি তার বাড়ি ঘরটা আপনারা দেখেন। আপনারা হয়তো মনে করবেন, অনেকেই অনেক ভাবে মনে করবেন সে বড় লোক, এটাই তার বাড়ি ঘর, এখানেই থাকে। আপনারা আসেন দেখেন, একটু বাড়িটা দেখেন। হ্যাঁ, আপনারা দেখেন এটা তাদের ঘর, এটা তাদের ঘর।
এটাই বাড়ি, এটাই তাদের বাসা। এখানে এক রুমের মধ্যে দুই ভাই থাকে, মা ও বোন, ভাই তারা থাকে, কয়েকজন সদস্য নিয়ে এখানে বসবাস করে। বাপ অকালি মারা গেছে। হ্যাঁ, আপনারা একটু স্নেহের দিক দিয়ে বা ভালোবাসার লোক দিয়ে অনেক দানবীর আছেন ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, করজোরে অনুরোধ, এই ভাইডারের বিকাশ নাম্বারটা দেওয়া হচ্ছে, স্ক্রিনে বিকাশ নাম্বার থাকবে। আপনারা যে যেটুকু তো পারেন, দেশ বিদেশে প্রবাসী ভাইয়েরা অনেকেই আছেন, আপনারা একটু ভাই করজোরে অনুরোধ করছি ভাই, এই ছোট ভাইটার জন্য একটু সহজতার হাতটা বাড়ায় দেন, যাতে এই ভাইটা আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। তার ঘর দরজা তো দেখলেনি, সে কুটি থাকে, কুটি বসবাস করে। এই একটা অনুরোধ আপনাদের কাছে। আমরা পেশাগত ভাবে বলে আমরা ভিডিও নিয়ে ব্যস্ত নই ভাই, তবে হ্যাঁ তাকে নিয়ে একটু বলে চিন্তা ভাবনা হয়, তাই আপনারা আসছিলাম আজকে এই সাদ্দাম হোসেনের বাড়িতে। আপনারা দেখলেনি, আমি নিজেও কিছু অর্থ তাকে নিজের পকেট থেকে আমি তাকে দিলাম। তা আপনারা একটু ভাই দেখেন, হ্যাঁ আপনারা একটু হাতটা বাড়ায় দেন ভাই, সাহায্যের হাতটা বাড়ায়